সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-27 শিক্ষাবর্ষের জীবন বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব আমরা। তো চলো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026-27 শিক্ষাবর্ষের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো প্রথমে আমরা দেখো তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। 1 নম্বর যে অধ্যায় সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, আর 2 নম্বর হচ্ছে জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন এবং কোষ চক্র। এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। আর পরীক্ষা তোমাদের হবে 40 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। ওকে, 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রথমে 1 নম্বর মানে প্রশ্ন দেখো, প্রথম অধ্যায় থেকে 5টি প্রশ্ন থাকছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে 3টি প্রশ্ন থাকছে, এরকম করে থাকবে। এরপর 9টি তোমাদের VSAQ থাকবে, অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন 9টি থাকবে। 1 নম্বর মানের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে 5টি আর দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 4টি। এরপর হচ্ছে 2 নম্বর মানের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 দুগুণ 8 নম্বর। প্রথম অধ্যায় থেকে 3টি থাকছে, পরের অধ্যায় থেকে থাকছে 1টা। এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। আর 5 নম্বর মানের প্রশ্ন করতে হবে, 3টির উত্তর করতে হবে 5 নম্বর মানে 3 5 15 নম্বর। এখানে দেখো প্রথম অধ্যায় থেকে 2টি থাকছে, দ্বিতীয় অধ্যায় থেকে 1টি প্রশ্ন থাকছে, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 40 মিনিট। 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নেব। এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে, চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো। এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। 1 × 8 = 8। একের দাগে উদ্ভিদের নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক হরমোনটি হলো সাইটোকাইনিন, ফ্লোরিজেন, জিবেরেলিন না অক্সিন। তো উদ্ভিদের নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক হরমোন হচ্ছে জিবেরেলিন। পরের প্রশ্ন হচ্ছে লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে পত্রগুলি নুইয়ে পড়ে, এটি যে চলনের উদাহরণ সেটি হলো থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক না কেমোন্যাস্টিক। তো এটা হচ্ছে সিসমোন্যাস্টিকের উদাহরণ। তারপর দেখো 1-3 মানুষের দ্বিতীয় করোটিক স্নায়ু হলো অডিটরি, এরপর হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক না হচ্ছে প্রক্লিয়ার। এখানে উত্তর লিখবে অপটিক। তারপর মানবদেহে ইনসুলিন ক্ষরণকারী কোষ হলো আলফা, ডেল্টা, কুফার না বিটা। সঠিক উত্তর হচ্ছে বিটা। 1-5 নম্বর দেখে ফ্ল্যাজেলার সাহায্যে গমন সম্পন্ন করে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম না স্টারফিশ। উত্তর হচ্ছে ইউগ্লিনা। পরের প্রশ্ন মাইটোকন্ড্রিয়ার মাইটোসিসের অপত্য ক্রোমোজোম সৃষ্টিকারী দশা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ। এখানে সঠিক উত্তর হবে অ্যানাফেজ। মানুষের ক্ষেত্রে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, আমরা সঠিক উত্তর হবে গয়েরটা 44A + XY। টিকটিকির ল্যাজ পুনরুৎপাদন হয় যে কোষ বিভাজন দ্বারা, এটি হলো মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস না ক্রসিং ওভার। এটা হবে আমাদের অপশান কয়েকটা মাইটোসিস, এই কোষ বিভাজন দ্বারা। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, যে কোনো 9টি। 1 × 9 = 9। প্রথমে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 4 = 4। দেখো প্রথমে রয়েছে প্রেসবায়োপিয়া সংশোধন করা হয় ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করে। এখানে উত্তর লিখবে বাইফোকাল, এই লেন্সযুক্ত চশমা ব্যবহার করে। অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উদ্ভিদ হরমোনটি হলো ড্যাশ। এখানে উত্তর হবে অক্সিন। পরের প্রশ্ন যৌন জ্বলনের একক হলো ড্যাশ। তো যৌন জ্বলনের একক গ্যামেট। জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোমকে বলে ড্যাশ। উত্তর লিখবেন বাইভ্যালেন্ট। সত্য অথবা মিথ্যা অসত্য নির্বাচন করতে হবে। এখানে যে কোনো 3টি। 1 × 3 = 3। প্রথমে 2-5 স্ত্রী দেহে ঋতুচক্র নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন। এটা সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে, এটা হবে সত্য। এরপর সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝে থাকলে তাকে বলে মেটাসেন্ট্রিক। এটা সত্য হবে। ইন্টারফেজের G1 দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। এটা হবে অসত্য। মাছের গমনের সময় ভারসাম্য রক্ষা করে পৃষ্ঠ পাখনা। এটা সত্য হবে। পরের প্রশ্ন হচ্ছে শুধুমাত্র উত্তরটি লেখো, যে কোনো 2টি। 1 × 2 = 2। প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড তারারন্ধ্রের প্রতিবন্ধ ক্রিয়া, এর সঙ্গে রয়েছে দেখো সুষুম্নাকাণ্ড। এরপর সমানুপাতি দিয়ে রয়েছে তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ। এর সঙ্গে কী হবে সেটা লিখতে হবে। তো এর সঙ্গে আমাদের হবে হচ্ছে এই যে আইরিস। ঠিক আছে, এটা উত্তর লিখবে। পরের প্রশ্ন হচ্ছে মানবদেহের একটি কবজা সন্ধির উদাহরণ লেখো। তো কনুই এর সন্ধি, এটা হচ্ছে একটি কবজা সন্ধির উদাহরণ। একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কী বলে? উত্তর লিখবেন সিনোসাইট বলে। পরেরটা হচ্ছে 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। তো দেখো
কাইনেসিস এবং সাইটোকাইনেসিস বলতে কি বোঝো? তো নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলে। পরের প্রশ্ন হচ্ছে দেখো, জিনের দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর, জিন মুখ্যত ডিএনএ দিয়ে গঠিত। 2 নম্বর, জিন বংশগতির ধারক ও বাহক। এরপর ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়, এর প্রধান কাজ কি? তো প্যানক্রিয়াসের অন্তঃকরা অংশের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। এর কাজ কি না রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা হচ্ছে এর প্রধান কাজ। অশ্রুগ্রন্থির কাজ লেখো। তো 1 নম্বর, চোখে আর্দ্রতা প্রদান করা। 2 নম্বর, অশ্রুতে উপস্থিত লাইসোজাইম জীবাণু ধ্বংস করে চোখকে রক্ষা করা। এরপর গমনের দুটি উদ্দেশ্য লেখো। 1 নম্বর, খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমন হয়। 2 নম্বর হচ্ছে বাসস্থান খোঁজার জন্য প্রাণীদের গমন হয় বা গমন করতে হয়। এরপর গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের দুটি পার্থক্য লেখো। তো দেখো, এটা গুরু মস্তিষ্ক, এটা লঘু মস্তিষ্ক। 1 নম্বর হচ্ছে এটি অগ্র মস্তিষ্কে অবস্থিত, যেটা গুরু মস্তিষ্ক সেটা, আর এই লঘু মস্তিষ্ক হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে অবস্থিত। তারপর দেখো, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক, আর এটি অপেক্ষাকৃত ছোট অংশ, ঠিক আছে, লঘু মস্তিষ্কটা। এরপর 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টির উত্তর লিখতে হবে। 3 5 15 নম্বর। তার 1 নম্বর থেকে মানব অক্ষিগোলকের লম্বচ্ছেদের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পিতবিন্দু, কনজাংটিভা, ঠিক আছে, আর হচ্ছে রেটিনা, ট্রিভিয়াস হিউমার। তো এইগুলোকে হচ্ছে চিহ্নিত করতে হবে মানুষের যে অক্ষির বা চোখের ছবিটা অঙ্কন করে, ঠিক আছে, অক্ষিগুলোকে লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে এই অংশগুলোকে চিহ্নিত করতে হবে। তো তোমাদের বইতে কিন্তু রয়েছে চিত্রটা তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে রাখবে, এবং এখানে অনেক নাম রয়েছে, সবগুলি তোমরা ভালোভাবে কিন্তু পড়ে রাখবে কোনটাকে কি বলে। পরীক্ষায় তোমাদের যে অংশগুলো চিহ্নিত করতে বলবে সেইগুলো তোমাদের কিন্তু চিহ্নিত করতে হবে। যেমন দেখো, অন্ধবিন্দু রয়েছে, অপটিক স্নায়ু রয়েছে, ফোভিয়া বা পিতবিন্দু, লেন্স কোনটা, ঠিক আছে, সাসপেনসারি লিগামেন্ট, সিলিয়ারি পেশি, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, তারারন্ধ্র কোনটা, আইরিস কোনটা, কর্নিয়া কোনটা, তারপরে কনজাংটিভা কোনটা, স্ক্লেরা কোনটা, ওকে, কোরেট কোনটা, রেটিনা কোনটা, এইগুলো তোমাদের কিন্তু চিহ্নিত করতে হবে, ঠিক আছে, সবগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে। এরপর অথবা দিয়ে রয়েছে ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, স্যাটেলাইট, গৌণ খাঁজ, ওকে। তো এইগুলোকে চিহ্নিত করতে হবে। প্রথমে হচ্ছে এখানে বলা হয়েছে ক্রোমোজোমের চিত্র অঙ্কন করতে হবে। তো ক্রোমোজোমের চিত্র এরকম তোমরা আঁকার প্র্যাকটিস করবে, তোমাদের বইতেও রয়েছে, ঠিক আছে, আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে এই অংশগুলোকে তোমাদের চিহ্নিত করতে হবে। যেমন ক্রোমোমিয়ার, তারপর হচ্ছে পেলিকল, সেন্ট্রোমিয়ার, ওকে, তারপর স্যাটেলাইট, নিউক্লিয়ার অর্গানাইজার, প্রাথমিক খাঁজ, এরপর দেখো ক্রোমাটির, গৌণ খাঁজ, টেলোমিয়ার, এগুলোকে চিহ্নিত করে দেখাতে হবে। এরপর 4 নম্বর হচ্ছে উদ্ভিদের জিওট্রপিক চলনের পরীক্ষাটি চিত্রসহ বর্ণনা করো। তো দেখো, আমরা উত্তরটা লিখছি এভাবে, উদ্ভিদের জিওট্রপিক চলনের পরীক্ষা। তো প্রথমে হচ্ছে উদ্দেশ্য লিখছি আমরা, উদ্ভিদের কাণ্ড আলোকের বিপরীতে এবং মূল অভিকর্ষের দিকে সাড়া দেয় কিনা তা প্রমাণ করা, এটাই আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। পরীক্ষা পদ্ধতি কী করব? 1 নম্বর হচ্ছে একটি টবে লাগানো সতেজ চারা গাছ নিতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে টবটিকে সাবধানে এমনভাবে কাত করে অনুভূমিক অবস্থানে রাখো যেন চারা গাছটি মাটির সমান্তরালে থাকে, ঠিক আছে। তো এইভাবে একটা টবে চারা গাছ লাগানো আছে এবং চারা গাছটাকে এইভাবে কিন্তু রেখে দিতে হবে, ঠিক আছে, এইভাবে অনুভূমিকভাবে রেখে দিতে হবে। তারপরে দেখো 3 নম্বর হচ্ছে এই অবস্থায় টবটিকে কয়েকদিন রেখে দাও। পর্যবেক্ষণ করলে আমরা কি দেখব? 1 নম্বর, কয়েকদিন পর দেখা যাবে চারা গাছটির মূল বা রুট যেটা হচ্ছে শিকড় আর কি, যেটা বেঁকিয়ে নিচের দিকে অর্থাৎ অভিকর্ষ টানের দিকে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে মূল, ভেতরে যে মূলটা থাকছে, এখানে দেখো চিত্র দিয়ে দেখানো হচ্ছে, এই মূলটা কিন্তু নিচের দিকে চলে আসবে, এইভাবে কিন্তু যাবে না, মূলটা এইভাবে নিচের দিকে চলে আসবে। আবার 2 নম্বর দেখো, অন্যদিকে কাণ্ড বা স্যুট যেটা কাণ্ড গাছের, সেটা হচ্ছে বেঁকে উপরের দিকে অর্থাৎ অভিকর্ষ টানের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। এই যে কাণ্ডটা সেটা কিন্তু ওপর দিকে ধীরে ধীরে এই দিকে উপর দিকে উঠে যাবে, ঠিক আছে। তো দেখো সিদ্ধান্তে আমরা কি লিখব? এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের মূল হলো ধনাত্মক জিওট্রপিক বা অভিকর্ষের দিকে চলন, উদ্ভিদের যে মূল সেটা অভিকর্ষের দিকে কিন্তু চলন হয় উদ্ভিদের মূলের, এবং কাণ্ড হলো ঋণাত্মক জিওট্রপিক অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে চলন হয়, কাণ্ডের মূলের অভিকর্ষের বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে যায়, ঠিক আছে। এটি একটি ট্যাকটিক বা ট্রপিক চলন যা অভিকর্ষ বলের প্রভাবে ঘটে। তো উদ্ভিদের জিওট্রপিক চলনের পরীক্ষাটি আমরা এইভাবে চিত্রসহ লিখলাম। এরপর পরের প্রশ্ন অথবা দিয়ে, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? মেনিনজেস কি, এর কাজ কি?
তো দেখো প্রতিবর্ত ক্রিয়া কি? প্রাণীদেহের নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে সংজ্ঞাবহ উদ্দীপনার যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক সাড়া সৃষ্টি করে তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। এরপর যেমন চোখে তীব্র আলো পড়লে তারারন্ধ্র সংকুচিত হয়, লোভনীয় খাদ্যের দর্শনে বা ঘ্রাণে লালা ক্ষরণ হয়। তো এইগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তারপর জেসকি এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের এর বাইরের ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। এর তিনটি স্তর হলো বাইরের ডুরা ম্যাটার, মধ্যের অ্যারাকনয়েড ম্যাটার এবং ভিতরের প্যারাম্যাটার। তারপর দেখো এর কাজ লিখতে বলা হয়েছে। এই মেনিনজেসের কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে রক্ষা করা হচ্ছে এই মেনিনজেস এটার কাজ। ওকে, তারপর ক্রসিং ওভার কি ও কোথায় ঘটে? ক্রসিং ওভারের দুটি গুরুত্ব লেখো। তো ক্রসিং ওভার কি না? মিওসিস এর প্রফেজের অন্তর্ভুক্ত প্যাকাইটিন উপদশায় যে পদ্ধতির মাধ্যমে দুটি সমস্ত ক্রোমোজোমের নন সিটার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। আর মিওসিস এর প্রফেজের অন্তর্ভুক্ত প্যাকাইটিন উপদশায় দুটি নন সিটার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের দুটি গুরুত্ব লিখতে বলা হয়েছে। দেখো ক্রসিং ওভারের গুরুত্ব হচ্ছে 1 নম্বর, ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনের পুনঃসংযুক্তি ঘটে, ঠিক আছে। এই কারণে গ্যামেটগুলিতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। এই ধরনের রিকম্বাইন্ড গ্যামেট নিষেকের মাধ্যমে হয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যের সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইগুলো হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। তারপর হচ্ছে অথবা দিয়ে অ্যামিবার গমন পদ্ধতি লেখো। চিত্রের প্রয়োজন নেই, অর্থাৎ চিত্র দিতে হবে না। প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের পার্থক্য লিখতে হবে। পরিবহন আর ক্ষরণ স্থান এর উপর ভিত্তি করে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্যটা লিখতে হবে। তো প্রথমে আমরা লিখছি অ্যামিবার গমন পদ্ধতি। অ্যামিবা হলো এককোষী প্রাণী যা থিওডোপোড বা ক্ষণপদ গঠনের মাধ্যমে গমন করে। এই পদ্ধতিকে অ্যামিবয়েড গমন বলা হয়। 1 নম্বর, গমনকালে অ্যামিবার কোষের অভ্যন্তরীণ এন্ডোপ্লাজম বাইরের এক্টোপ্লাজম এর দিকে প্রবাহিত হয়ে অস্থায়ীভাবে একটি ক্ষণপদ সৃষ্টি করে। 2 নম্বর, এরপর ক্ষণপদের অগ্রভাগে থাকা এক্টোপ্লাজম তরল এন্ডোপ্লাজমে পরিণত হয় এবং অ্যামিবার সমগ্র দেহটি সেই দিকে এগিয়ে যায়। তারপর 3 নম্বর, এই গমন পদ্ধতি অ্যামিবাকে খাদ্য গ্রহণে সাহায্য করে। নেক্সট হচ্ছে উদ্ভিদের হরমোন আর প্রাণী হরমোনের পার্থক্যটা আমাদের লিখতে হবে। পার্থক্য দেখো আমরা এখানে লিখছি, এটা উদ্ভিদ হরমোন, এটা প্রাণী হরমোন। 1 নম্বর হচ্ছে পরিবহন অনুসারে এদের পার্থক্য লিখতে হবে। মূলত ব্যাপন বা জাইলেম ও ফ্লোয়েম এর মাধ্যমে পরিবাহিত হয়, ঠিক আছে, উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোনের ক্ষেত্রে কি হয় না, প্রধানত রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। ওকে, ক্ষরণ স্থান কোথায়? উদ্ভিদের ভাজক কলা যেমন হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রভাগ থেকে এটা ক্ষরিত হয় উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এটা ক্ষরিত হয় প্রাণী হরমোন। তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ এক্সাম 2026-27 শিক্ষাবর্ষের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওতে। তো প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এটা 2 নম্বর সেট আমি তোমাদের দিলাম, টোটাল 4-5টি সেট দেবো। 4-5টি সেট তোমরা প্র্যাকটিস করলে কিন্তু এই সেটগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় তোমাদের সাধারণত প্রশ্ন আসে। তো এই সেটগুলো তোমরা প্র্যাকটিস করলে কিন্তু প্রশ্ন সমস্ত তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের অ্যাপের সহজ লেসন অ্যাপটিকে ডাউনলোড করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, এবং অ্যাপটিকে ইনস্টল করার পর তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য তোমরা কী করবে, এখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট লিখবে, ওয়েস্ট বেঙ্গল, সিটি লিখবে, নিজের এরিয়ার নাম, আর পাসওয়ার্ড নিজের মতো তৈরি করে দেবে। নিজের যেটা মনে রাখতে পারবে সেটা দিয়ে রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় সেম মোবাইল নাম্বার, সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যারা অ্যাপটিকে আগের থেকে ইনস্টল করে রেখেছো তারা অ্যাপটিকে একবার আপডেট করে নেবে এবং এখান থেকে একটা 5 স্টার রেটিং দিয়ে পোস্ট করবে, ঠিক আছে। আর অ্যাপটিকে ওপেন করার পর তোমরা কীভাবে ব্যবহার করবে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সংক্ষেপে, প্রথমে তোমাদের সবার উপরে এই অংশে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই স্ট্রিমগুলোকে সিলেক্ট করে নেবে, সমস্ত স্ট্রিমগুলোকে এইভাবে সিলেক্ট করবে। এইভাবে তোমাদের সাদা হয়ে থাকবে, তোমরা কী করবে, এইভাবে কিন্তু সবগুলোকে ট্যাপ করে সিলেক্ট করবে। যদি যে কোনো একটি ক্লাসকে তোমরা সিলেক্ট করো তাহলে শুধুমাত্র সেই ক্লাসের কোর্সগুলোকে দেখতে পাবে। সবগুলোকে সিলেক্ট করলে সব ক্লাসের কোর্স দেখা যাবে। তারপর সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করতে হবে।
তারপর কোর্সগুলো আমাদের সামনে খুলে যাবে। এখানে অল কোর্সে ক্লিক করলে সমস্ত কোর্স দেখা যাবে। আর মাই পেইড কোর্স এখানে ক্লিক করলে যে কোর্সটি তুমি পারচেস করবে সেটা এখান থেকে দেখা যাবে। লাইভ ক্লাস যখন করানো হবে তখন এখান থেকে দেখা যাবে। এখানে ফ্রি ভিডিওস থাকবে, এখানে ফ্রি কোর্স থাকবে, এখানে ইবুক থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে, এগুলো থাকবে। আর নিচে এই অংশে যেটা আসছে এটা এখানে ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবে। তারপর যে কোনো ক্লাসের যে কোনো কোর্স চাইলে তোমরা এখান থেকে নিতে পারো, ঠিক আছে। যেমন ক্লাস 10-এর কোর্সটা এখানে দেওয়া রয়েছে, দেখো বাই নাওতে ক্লিক করে তোমরা বাই করতে পারো, 299 এর প্রাইস রাখা হয়েছে। এবং প্লে লিস্টে ক্লিক করে এই ডিটেলসগুলো তোমরা চেক করে নিতে পারো। এখানে ডিটেলসগুলো রয়েছে। কন্টেন্টে ক্লিক করে তোমরা কী কী রয়েছে দেখতে পাবে। যে কোনো একটি সাবজেক্টের উপর যদি ক্লিক করা হয়, প্রথমে আমাদের থাকবে পিডিএফগুলো তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ থেকেও দেখতে পারবে। প্রথমে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু এগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। এবং তার নিচে দেখো ভিডিওগুলোও দেওয়া থাকবে, ভিডিওগুলো তোমরা এখান থেকে অ্যাড চালিয়ে দেখতে পারবে। তো যে কোনো ক্লাসের যে কোনো কোর্স তোমরা চাইলে নিতে পারো, অথবা যে ফ্রি কোর্স এবং ফ্রি ভিডিওস রয়েছে চাইলে তোমরা এখান থেকে দেখতে পারো। তো কোর্সটি অ্যাপটিকে কীভাবে ব্যবহার করবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।